এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট সদস্য নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গতকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। রাকসুতে 23টি ও সিনেটে 5টি পদের বিপরীতে মোট 322টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাই শেষে 315 জনের প্রার্থিতা বহাল রয়েছে। বাদ পড়েছেন 7 জন। বাদ পড়াদের মধ্যে 5 জন রাকসু এবং 2 জন সিনেটের প্রার্থী। নির্বাচনে ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন এবং এজিএস পদে 16 জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ভিপি পদে 19 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জনের প্রার্থিতা বহাল রয়েছে। আগামী রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির সহ বাম দলগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। নওগাঁয় 13দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হালনাগাদ ভোটার সংখ্যা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। নতুন ভোটার তালিকা অনুযায়ী জেলার 11টি উপজেলায় মোট ভোটার 23,04,579 জন। এর মধ্যে পুরুষ 11,45,642 জন, নারী ভোটার 11,58,918 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 19 জন। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব এসব তথ্য নিশ্চিত করে জানান, নওগাঁ 1 আসনে মোট ভোটার 4,69,157 জন। এর মধ্যে পুরুষ 2,32,635 জন, নারী 2,36,518 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 4 জন। নওগাঁ 2 আসনে মোট ভোটার 3,78,307 জন। এর মধ্যে পুরুষ 1,83,072 জন, নারী 1,85,243 জন, হিজড়া ভোটারের সংখ্যা 2 জন। নওগাঁ 3 আসনে মোট ভোটার 4,35,950 জন। এর মধ্যে পুরুষ 2,16,240 জন, নারী 2,19,709 জন ও হিজড়া ভোটারের সংখ্যা 1 জন। নওগাঁ 4 আসনে মোট ভোটার 3,30,608 জন। এর মধ্যে পুরুষ 1,63,762 জন, নারী 1,66,842 জন ও হিজড়া ভোটার 4 জন। নওগাঁ 5 আসনে মোট ভোটার 3,58,678 জন। এর মধ্যে পুরুষ 1,77,584 জন, নারী 1,81,091 জন ও হিজড়া ভোটারের সংখ্যা 3 জন। এছাড়া নওগাঁ 6 আসনে মোট ভোটার 3,41,879 জন। এর মধ্যে পুরুষ 1,72,359 জন, নারী 1,69,515 জন ও হিজড়া ভোটার 5 জন। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত এবং সকল আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী নগরী কাশিয়াডাঙ্গা হাই স্কুল চত্বরে জুলাই যোদ্ধা সালমানের পরিবারের পক্ষ থেকে এ আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানের শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। বগুড়ার নন্দীগ্রাম সার ও কীটনাশক দোকান পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। গতকাল উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাখা বাজারে বিভিন্ন দোকান ঘুরে সরকারি দামে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিক্রয় নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাখা বকের মরিচ ও আমন ধানের ক্ষেত এবং বুড়োইল ইউনিয়নের কোহলি বকের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দেন। নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত 6-সাইড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। আজ নওগাঁ জেলার স্টেডিয়াম মাঠে দুটি সেমিফাইনাল ম্যাচ সহ ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ভারী বৃষ্টির কারণে পিচ ও মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় সন্ধে 6টা 13 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ 2টা 5 মিনিটে।